যুব ভারতীতে মেসি কাণ্ডের কথা মনে আছে তো নিশ্চয়ই। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। সূত্রের খবর, প্রভাবশালীদের প্রভাবেই অতিরিক্ত পাস বিলি করা হয়, এমনটাই নাকি জেরায় স্বীকার করেছেন শতদ্রু। প্রশ্ন, কোন প্রভাবশালীর প্রভাবে বাংলার মুখ পুরল গোটা বিশ্বের কাছে? যুব ভারতীর মেসি কাণ্ডে নয়া মোড়। যুব ভারতী কাণ্ড নিয়ে সিটের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির কাছে বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেরায় শতদ্রু দত্ত এমনটা স্বীকার করেছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথমে মাঠে 150 জনের অ্যাক্সেস কার্ড থাকলেও পরে প্রভাবশালীর কারণ চাপে সেই সংখ্যাটা 3 গুণ বাড়ি দেয়। প্রভাবশালীদের প্রভাবেই বিশ্বের সামনে মাথা হেঁট বাংলার। 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসিকে ঘিরে ছিলেন তৃণমূল নেতা ও প্রভাবশালী ঘনিষ্ঠরা। সেদিন বিশ্বকাপ জয়ীকে না দেখেই ফিরতে হয়েছিল আম জনতাকে, যদিও সেসব দায় নিতে একেবারেই তৈরি নয় রাজ্যের মন্ত্রী। এই ব্যাপারে আমি এক্ষুনি বলবো না, কারণ সরকার একটা এনকোয়ারি কমিটি করেছে। এনকোয়ারি কমিটির রিপোর্ট বেরোক, কোথায় ভুল কোথায় ঠিক হয়েছে সেটা এনকোয়ারি রিপোর্ট বলবে। আর আমি বলতে পারি এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে, হবে। আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। যুব ভারতীতে স্রেফ সাধারণ দর্শক নয়, অনুষ্ঠানের সহ সঞ্চালক রূপসা দাশগুপ্তকেও বিপাকে পড়তে হয়। তার পরিচয়পত্র ঘিরেই তৈরি হয় সমস্যা। ইভেন্ট ক্রিউ এবং যেখানে অ্যাক্সেস 1 নম্বর যে জায়গাটা, সেই 1 নম্বর জায়গা মানে অর্থাৎ ফিল্ড অফ প্লে, যেখানে অ্যাক্সেস থাকার কথা ছিল, সেখানে ওনার কোনো রকম অ্যাক্সেস ছিল না। কার্ডটা নিয়ে আপনি যখন হাতে পেলেন এবং তারপর গেলেন, আপনাকে কি খুব সহজেই মাঠে আপনি ঢুকতে পেরেছিলেন? একদমই না, মানে মাঠে যাব বলে যখন ঢুকছি তখনই এই কার্ড নিয়ে গিয়ে কোথাও কোন জায়গাটা? ওই যেখানে আমাদের জাস্ট ফিল্ড অফ প্লের যে এন্ট্রিটা ছিল, যেতে যাব তখন আটকে দিল। অ্যান্ড আই সেড, তখন উনি বললেন আপনাদের অ্যাক্সেস নেই, সরি ম্যাডাম আপনার এখানে অ্যাক্সেস নেই। সহ সঞ্চালককেই উপেক্ষা, অথচ মাঠে গিজগিজে ভিড়। এত ভিড়ে তো বড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারত। খুব বিশ্বাসের মতো লোকজনকে, যারা এই খেলার মাঠের মতো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকেও একইভাবে ধ্বংস করেছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেবেন না ছুঁড়ে ফেলে দেবেন ব্যক্তিগত স্বার্থে, তাদের হিসেবের অঙ্ক। কিন্তু জলের বোতল 35,000 ওপরে উদ্বৃত্ত, আরো প্রায় 30,000 লোক, সেই টাকা লুট। শুরুতেই ডায়মন্ড হারবার এফসির খেলা, মোহনবাগ দুর্নীতির পাঁকে তৃণমূল জড়াতে বাধ্য। হয়তো তৃণমূল জামানায় নেতা মন্ত্রীদের কাটমানি আসল ভরসা, পরিষেবা নিপাত যাক। কেউ ব্যস্ত মেসিকে জাপটে ধরতে, কেউ ব্যস্ত টিকিট বিলোতে। এখনো কেন 2 মন্ত্রীকে খোলা ছুট? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।